অর্থাৎ অতিথি রয়েছেন একজন এনসিপি মনোনীত প্রার্থী আল মামুন, আরেকজন রয়েছে খেলাফত মজলিসের প্রার্থী, আমার সাথে রয়েছেন মমিনুর ইসলাম। আমরা সরাসরি একটু কথা বলতে চাই আল মামুনের সাথে, একটু আপনার কাছে জানতে চাই, আপনি তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব, তো এই অর্থাৎ গঙ্গাছড়ায় কিন্তু আসলে নদী ভাঙ্গন যেমনটি রয়েছে, তিস্তার ভাঙ্গন তেমনটি কিন্তু আসলে আপনার শিল্প কারখানা না থাকায় বেকারত্বের সমস্যা প্রকট। কি করতে চান নির্বাচিত হলে একটু বলবেন আমাদেরকে। আপনারা জানেন যে এখানে রংপুর 1 আসনে দীর্ঘ 37 বছর স্থানীয় কোনো প্রার্থী এখানে ছিল না। যারা এখানে সংসদ সদস্য হয়েছে এই আসনে, তাদের বাসাটা এই আসনে না হওয়ায় তাদের মায়া মমতার জায়গা থেকে এই আসনটি তারা কখনো অনুভব করেনি যে তাদের এটা বাড়ি বা তাদের এটা ঘর। যার ফলশ্রুতিতে হচ্ছে কি, এখানকার যে অবহেলিত যারা আছে সাধারণ এবং সকল পেশা শ্রেণীর মানুষ, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের অধিকার চাওয়ার জায়গাগুলো যে ছিল সেই চাওয়া তাদের পূরণ করা সম্ভব হয়নি। কারণ যখনই তাদের বিভিন্ন দাবি দাবাগুলো ছিল, সেই দাবি দাবাগুলো তারা সংসদে উপস্থাপন না করে তারা ব্যক্তিও বা দলীয়ভাবে বিভিন্ন লেজুর ভিত্তি করে এই জায়গাগুলোকে তারা ফোকাস করেছে, তাদের আত্মকেন্দ্রিক অর্জন হয়েছে, বাট কখনো নিজস্ব এলাকাকে অর্জন করতে পারেনি। আপনি জানেন যে, আপনি দেখতে পাবেন যে এটাই কিন্তু তিস্তার বাঁধ। এখানে অনেক যারা অনেক ধনবান ব্যক্তি ছিল বা যাদের পারিবারিক অবস্থা সবচেয়ে ভালো ছিল, তারা কিন্তু নদী ভাঙনের শিকার হয়েছে। তিস্তা নদী ভাঙনের পরে দেখা যায় এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু এখন বসতি ভিটা বাড়িহীন অবস্থায়, তাদের বাড়িঘর নাই, তারা কিন্তু এই যে বাঁধের পাড়ে বাসা করে আছে। অর্থাৎ এখানে তিস্তা ভাঙন এলাকার যে তিস্তা ভাঙন রোধ করার জন্য কখনো তারা বড় পরিসরে উদ্যোগ নেয়নি, কিংবা সরকারের কাছে দাবি জানায় এই জায়গাগুলোকে তৈরি করে আনা হয়নি। ফলশ্রুতিতে দেখা গেছে যে আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা সরকার এই নীতি গ্রহণ করেছে, কিংবা যেটি বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিয়েছে, কিন্তু এখানকার সবাই মিলে এখানকার, আপনি জানেন যে এখানের বেশ কয়েকটা প্রায় 7 থেকে 8 এখানে 9টা ইউনিয়নের মধ্যে 4টা ইউনিয়নে প্রায় নদীর চর বিধৃত এলাকা, এবং এখানকার লোকজন অনেক পরিশ্রমী। এই লোকজন এরা কিন্তু কৃষিবান্ধব এলাকা। এই কৃষিবান্ধব এলাকায় আপনি জানেন যে লোকজন সব আবাদি জমির উপরে নির্ভরশীল, কিন্তু তারা আবাদি জমি যখন আবাদ করা শুরু করে তখনই সারের সিন্ডিকেটটা চলে আসে। ঠিক মতো তারা সার পাচ্ছে না, সার না পেলে তারা ফসল কিভাবে ফলাবে। নির্বাচিত হলে কি করতে চান? আমরা চাই যে এই যে সিন্ডিকেট, যেমন ধরেন সারের সিন্ডিকেট, সার না পেলে মানুষ এখন সিন্ডিকেটের আওতায় চলেছে, এই ধরনের সিন্ডিকেট যেন না থাকে। কিংবা আমি চাই আমাকে যদি আল্লাহ তাআলা সম্মান দান করে, এলাকার লোকজন যদি আমাকে সম্মান দান করে, আমি যদি নির্বাচিত হই, তাহলে আমার কাজ হবে যে তিস্তা ভাঙন রোধ করে আমি এই হাজার হাজার মানুষের যারা তিস্তা ভাঙনের শিকার হচ্ছে, তাদের জমি জমা সব তিস্তার কোলে চলে যাচ্ছে, এইটাকে আমি রোধ করতে চাই। দ্বিতীয়ত হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এখানে প্রায় 20,000 কোটি টাকার উপরে যে এখানে প্রকল্প গ্রহণ করা হয়েছে, সেই জায়গা থেকে এই তিস্তার পার যখন আপনার বাধা হয়ে যাবে, তখন দুই সাইডে কিন্তু অনেক জমি বের হয়ে যাবে। তখন সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা কিন্তু ইপিজেড এর মতো এখানে তৈরি করতে পারবো। সেখানে হাজার হাজার, এবং আমি মনে করি যে প্রায় 40 থেকে 50,000 লোকের কর্মসংস্থান হবে, যার ফলে শুধু গঙ্গাছড়া উপজেলার লোক না, বাহিরের জেলার যারা অবহেলিত এলাকা আছে সেখানকার লোকজন এসেও কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।